ভিডিও শুরুতে দেখে হয়তো বুঝতে পারছেন কি রান্না আপনাদের আজকে শেয়ার করব। তো আজকে ঝটপট হালিম রান্না করব খাসির গোশত দিয়ে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো হালিম মিক্সডের আমি দানাগুলো ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো। দেখতে পাচ্ছেন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো হালিম মিক্সডের দানাগুলো। তো এদিকে আমি খাসির গোশতটা মেরিনেট করে রেখেছি। মেরিনেট করার পর হচ্ছে আমি প্রেশার কুকারে সিজ দিয়ে নেব, যেহেতু এটা খাসির গোশত একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এর জন্য প্রেশার কুকারে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে আমি 3টা সিজ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু খাসির গোশতটা একটু নরম হতে একটু সময় লাগে। তো মুরগির গোশত হলে এমনিতে আমি কড়াইতেই রান্না করি। তো কড়াইতে আমি তেল দিয়ে কিছুটা বেরেস্তা উঠিয়ে নিয়েছি, তারপর খাসির গোশতগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি হালিম মিক্সডের দানাগুলো এখানে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন হালিম মিক্সডের মশলা দিয়ে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব, আর কিছু বেরেস্তা আমি উঠিয়ে রেখেছি। তো আসলে ধোয়ার কারণে ক্যামেরাটা ঘোলা এসেছে। রান্না করার সময় আসলে ক্যামেরার মধ্যে যে ভাবটা আসে রান্না করা, ওইটা আসলে ঘোলাটে আসে। যাই হোক, এই তো আমি পানি অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো 1 প্যাকেটই রান্না করেছি। তো 1 প্যাকেটে আমার এইটুকু পরিমাণ হয়েছে। তো আমি ধীরে ধীরে কিন্তু এটাকে জাল করে নিয়েছি, যে বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো মিডিয়াম আঁচে এটা রান্না করতে হবে যেন লেগে না যায় নিচে। তো পেঁয়াজ বেরেস্তা এর পর আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা উপর দিয়ে ছিটিয়ে দেব। তো এটা হচ্ছে ঝটপট একদম কি বলবো রান্না করা যায়। এখানে হালিম মিক্সড মশলা দিয়ে অতি তাড়াতাড়ি ঝটপট কিন্তু বাসায় যে কোনো সময়ে হালিম রান্না করা যায় বাচ্চাদের জন্য। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে নান রুটি নিয়ে এসেছে। তো বাচ্চারা বলছিল বাবা আমি নান রুটি দিয়ে খাবো। তো আমি বাসায় আটার রুটি বানাতে চেয়েছিলাম। তো বাচ্চারা বায়না করাতে হচ্ছে ওর বাবা নিয়ে আসলো। তো এখন গরম গরম খাবো। তো প্রত্যেক দিন আসলে একরকম খাবার খেতেও কেমন যেন লাগে, বাচ্চারা ঘেমে হয়ে যায়। তো এর জন্য ভিন্ন স্বাদের একটু ঝটপট বানিয়ে নিলাম আজকে খাসির গোশতের হালিম। তো আমার ফাইনাল লুকটা এরকম এসেছে। তো হালিম হচ্ছে এখন সুন্দর করে সবকিছু দিয়ে পরিবেশন করব। আমি কিন্তু আলাদা সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা। তো সবকিছু যে প্লেটে বেড়ে বেড়ে আমি সবকিছু পরিবেশন করে দেব। তো আপনাদের একটু দেখাচ্ছি হালিমটা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল আসলে। বাসায় নিজে রান্না করা, পরিষ্কার করে সবকিছু রান্না করার টেস্টই অন্যরকম। তো বড় ছেলেকে খেতে দিয়েছি, বলছি যে খেয়ে বলো আব্বা কেমন হয়েছে। তো বলছে মাশাআল্লাহ আম্মু অনেক মজা হয়েছে। তো ঝটপট আসলে হালিমের প্যাকেট এনে রান্না করলে কিন্তু সময় লাগে না। আর বাহিরের থেকে কিনে আনলে দেখা যায় অল্প একটু হালিমই 100 টাকা 200 টাকা অনেক দাম নেয়। তো এর জন্য মনে করি আমি হাতে সুন্দর পরিবেশে বা সুন্দর করে পরিষ্কার করে রান্না করে বাচ্চাদের খাওয়ানোই ভালো। তো যখন বাচ্চারা অতিরিক্ত বায়না করে তখন তো বাহির থেকে কিনে দেওয়াই লাগে। তো যাই হোক, ছেলে খাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা বাচ্চাদের এভাবে ঝটপট বাসায় বানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।